মেরো না, আমার খুব লাগছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমাকে বলছে যে তুই একা না, এটা তোর সাথে শুধু হয়নি। বিখ্যাত ইনফ্লুয়েন্সার শমিক অধিকারীকে কেন্দ্র করে বিতর্কের পারদ চড়ছে তরতরিয়ে। ইতিমধ্যে তার জামিন হয়নি আদালতে, তো তার মধ্যেই বিস্ফোরক জবানবন্দি দিয়েছেন নির্যাতিতা সেই তরুণী, যার বিরুদ্ধেও বলা হচ্ছিল কোথাও গিয়ে নাকি রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন এই ইনফ্লুয়েন্সার। তো এখানেই প্রশ্ন উঠছিল, আর সেই প্রশ্নের আবহে নির্যাতিতা তরুণী যা বলেছেন সেই বয়ান শোনার পর অনেকেই চমকে যাচ্ছেন। তার বিরুদ্ধে ঠিক কী বলছেন ওই নির্যাতিতা তরুণী, তার ঠিক কী দাবি, সেদিন কি ঘটেছিল, কি ঘটনার মুখোমুখি হয়েছিলেন তিনি, সবটাই শোনাবো আপনাদের। আমি শামিকের ওখানে যাই সন্ধেবেলা 5টার সময়, সন্ধেবেলা 5টার সময় 2nd of February। ওর মা বাবা ছিল ওখানে, এটা জানতাম আমি যে ওর মা বাবা ওখানে ছিল। ও আমাকে বলে যে আমি নতুন একটা ফ্ল্যাটে শিফট করছি, আর তাই বলেই আমরা ওখানে যাই। ও মার্লিনের আগে ওখানে একটা অন্য ফ্ল্যাটে থাকতো, ও এখানে শিফট করে। ও আমাকে ডাকে আর কমপ্লিটলি ফ্রেন্ডলি ওয়ে যে আসিস, আমি একটা নতুন ফ্ল্যাটে শিফট করছি, আজকে মুভ করা হবে, এসে দেখা করে যাস। ও আমার থেকে ফ্রেন্ডলি ওয়েতে আমার ফোনটা ছিনিয়ে নেয়। তখন বলছে না না, এখন যাবি না, এখন বুক করবি না, এখন বুক করবি না, পরে যাস। আমি বলি যে শামিক ফোনটা দাও আমাকে প্লিজ, আমি বেরোবো এখন। বলছে না না না, কেন কেন এখন কেন যাবি। দিয়ে হি স্টার্টস গোয়িং থ্রু মাই ফোন। সামবডি, মানে যে কোনো কারোর সাথে কথা বলছিলাম না। হিজ প্রবলেম ওয়াজ দ্যাট আই ওয়াজ টকিং টু সামবডি ফ্রম দ্য সেম লাইন অফ ওয়ার্ক। ওর একটা ইগো হার্ট হয়েছিল ওই মোমেন্টে। আমি যাই বলছি তার উত্তরে ও সব কটা কথা, মানে আমি হ্যাঁ বলি, আমি না বলি, আমি সত্যি কথা বলি, আমি মিথ্যে কথা বলি নিজেকে বাঁচানোর জন্য, ও সব কটা কথায় আমাকে মারছিল। মানে মারছিল টু দ্য এক্সটেন্ট যেখানে আমার চোখ বন্ধ হয়ে গেছিল, দুটো চোখ আমার ফুলে গিয়ে বন্ধ হয়ে গেছিল। আমার হাতে এখনো সব জায়গায় দাগ, আমার চোখের নিচে এখনো কালশিটে পড়া। আর ওর মা বাবা ছেড়ে চলে যায়। ওর মা বাবা দেখছে, আমার একটা চোখ পুরো বন্ধ হয়ে গেছিল তখন, ওটা দেখে ওর মা বাবাকে ছেড়ে যায় ওখানে। আর আমি আন্টিকে পেছন থেকে, আমি চশমা পরেছিলাম না, আমি দেখতে পাই না ভালো করে চশমা ছাড়া, তো আমি পেছন থেকে আন্টিকে ইশারা করে বলছি যে আন্টি প্লিজ তুমি কাউকে একটা ফোন কর, কেন কি শামিকের কাছে আমার ফোনটা ছিল, আমাকে ফোনটা ফেরত দেয়নি। আমি ওই রুমে এতটা ভালনারেবল ছিলাম ওর সাথে যে আমার ভয় লাগছিল ওর থেকে, কিন্তু আর কিছু ছিল না এই রুমে যে আমি ভরসা করতে পারবো। ও নিজেই মারছিল, ও নিজেই আবার এসে বলছিল তোর তোর খুব লেগেছে, তোর কি খুব লেগেছে। অ্যান্ড ও আমার মুখটা ধরে দেখছে যে আমার একটা চোখ বন্ধ। দিয়ে ও আমাকে আমার এটাই লাস্ট মনে আছে যে ও আমাকে জিজ্ঞেস করে যে তোর খুব লেগেছে না। আর আমি 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 ওর কাছেই যাই, বলে যে আমাকে আর মেরো না, আমার খুব লাগছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। ও আমাকে বলে যে তুই তুই এটা কেন করলি, বলে ও এত জোরে আমার রাইট আইতে মারেছি, আমার দুটো চোখ এবার বন্ধ, যে আমি খুব জোরে চিল্লাই। ওর মা বাবা আসে, আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, আমার দুটো ভিশন ব্লক হয়ে গেছিল। ওর মা বাবা তাড়াতাড়ি ঘরে ঢোকে, নক করে, দরজা খোলে, ও ওখান থেকে সরে যায়। বাই দ্যাট টাইম আমার শরীর এতটা ছেড়ে দিয়েছিল, আমার মাথা পড়ে গেছিল, মানে আমি পুরো, ও মারছিল, আমি পাস আউট করছিলাম, ওই মানে ব্ল্যাক আউট। আর ওর মারেই আমি উঠছি এরকম, আমার পুরো গ্লিমসেস মনে আছে আমার পুরো ব্যাপারটা। মানে আমার সাথে এটা প্রথমবার, কিন্তু এই ব্যাপারটা যখন বাইরে যায়, ওর অনেক এক্সেস, মানে এক্স গার্লফ্রেন্ড, অনেক বন্ধুরা আমাকে রিচ আউট করেছে উইথ ভিডিও প্রুফ আর অফ, মানে আমার কাছে সব আছে যে ও কি করেছে। আর এরকম যাদের ব্যাপারে আমি চিনিও না, যারা আমাকেও চেনে না, তারা আমাকে রিচ আউট করেছে, বলেছে যে আমি তোকে ভিডিও পাঠাই। আমার কাছে আছে সব ভিডিও, যে ও এগুলো, আমার মনে হতো যে আমার সাথে এটা প্রথমবার হয়েছে বলে আমি আওয়াজটা রেস করেছি, আমার ভয় লেগেছে, আমি বাইরে গেছি। আমার কাছে অনেক জনের এখন ছবি আছে যারা আমাকে বলছে যে তুই একা না, এটা তোর সাথে শুধু হয়নি, আমাদের সাথেও হয়েছে, আমরা কেউ কিছু বলিনি, কিছু করিনি। ও আসে এরকম সকালবেলা করে, ও আসে, এসে পাশে বসে আমাকে বলে যে আমার তোর সাথে কথা আছে সকালবেলা উঠে। আমি বলি স্বামী প্লিজ আমাকে জাস্ট বাড়ি ছেড়ে দিও। ও বলে যে
কেন, তুই তুই থাক কিছুক্ষণ, আমি তো বললাম তোর চোখে এটা হয়েছে, আমি ঠিক করে নেব। দিয়ে ও জাস্ট পাশ ফিরে শুয়ে পড়ে। ও কিছুক্ষণ পরে আমার দিকে ঘুরে ঘুরে জিজ্ঞেস করে যে, জাস্ট কিছুক্ষণ লাইক ওই স্প্যানে, যে ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ। আমি বলি যে না, মানে আমার দুটো চোখ তখন বন্ধ, আমার পুরো মাসেল গুলো ফেটে গিয়ে ওপরে উঠে গেছে, আমার দুটো চোখ ফুলে উল্টে গেছে। আমি বলছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার আমার কাছে এসো না প্লিজ, তুমি যেটা করছো। আমি ওকে বলে যাচ্ছি যে তুমি যেটা করছো ওটা কিন্তু ভুল, তুমি যেটা করছো ওটা কিন্তু ভুল ভুল ভুল, আমি ওটা বলছি। আর ও এটা বলছে কিন্তু আমি তোকে ভালোবেসে করছি যা করছি, আমি তো তোকে। আর ওইটা মারার সময় আমাকে বলছে যে আমি কিন্তু তোকে ভালোবাসি বলে মারছি, আমি কিন্তু তোকে ভালোবাসি বলে মারছি। আর তখনও ওইটা কন্টিনিউ করলো করা, যখন আমার গায়ে কোনো শক্তি নেই, আমার দুটো চোখ বন্ধ হয়ে গেছে পুরো, আমার কোনো ভিশন নেই। ও তখন এটা করছে জেনে যে আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি ওকে বলছি আমি করো না, এটা কেন করছো, আমি কাঁদছি, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমি এখানে থাকতে পারবো না, আমার আমার পুরো ব্যাপারটা থেকে ভয় লাগছে, আমাকে এখানে ছেড়ে দাও। ওর বাবাকে বলি যে আমাকে নামিয়ে আসো, আমাকে নামিয়ে আসো। ওর মা এসে বলে যে বাবু তুই যাবি, আমাদের তো কি সবাইকে তোকে এই চোখের এই হাল দেখে তো, তোর চোখের এই এরকম দেখে তো সবাই বুঝতে পারবে তোর সাথে কিছু হয়েছে, তো আমাদের তো কিছু একটা বলতে হবে সবাইকে, সবাই মানে আমরা সবাই একটাই কথা বলবো তাহলে সবাইকে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আন্টি, আমি কাউকে কিছু বলবো না। বললো হ্যাঁ বলিস, তুই এরকম প্যাকিং মুভিং করতে এসেছিলি। পরে আমি মেকআপ করেছি, করে আমাকে ফ্ল্যাটের বাইরে অব্দি উবারে উঠায় ওর বাবা। তখন 3 তারিখের 5টা বাজে সন্ধ্যেবেলা। আর ও রাতে আমাকে ফোন করে। আমি তখন আমার বন্ধু আমাকে একটু, আমি বাড়ি যাই, বাড়ি থেকে খুব প্যানিক করি, আমি এটা কাকে কি বলবো, কেমন করে, মানে কি হয়েছে, আমি পুরো প্যানিকে থাকি। অনেকেই বলেন দেখতে ধোয়া তুলসী পাতার মতো হলেও ভেতরে ভেতরে যে সে কুকীর্তি করতে পারেন না এমনটাও নিশ্চিত হওয়া যায় না। ননসেন্স শ্রমিক অধিকারীর এমন কীর্তিতে তিনি কি করেছেন সেই বিষয়ে অভিযোগ উঠেছে ঠিকই, তার তদন্ত করছে পুলিশ, রয়েছে আদালত। তো তার আগেই সোশ্যাল মিডিয়াতে তাকে সাধু সাজিয়ে দেওয়ার যে একটা ধারণা তৈরি করা হচ্ছে বারবার করে, সেই বিষয়টি নিয়েও অনেকেই আপত্তি করছেন। এবার এই তরুণীর বয়ান এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে ঠিক বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, নাকি সত্যি সত্যি প্রমাণিত হয় এমন ঘটনা তিনি ঘটিয়েছেন, সেই বিষয়টির দিকেও নজর রয়েছে সব মহলের। ক্যামেরায় শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in।